হাওরের আতঙ্ক বজ্রপাত, ঝড়ের সাথে নেমে আসে মৃত্যু, বাঁচতে চায় হাওরবাসী। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে। নেত্রকোনার বিস্তীর্ণ হাওর অঞ্চলে বজ্রপাত এখন নৈমিত্তিক আতঙ্কের নাম। বৈশাখ থেকে শ্রাবণ মাস, এই সময়টায় কৃষক ও জেলেদের জীবন যেন ঝুঁকির মধ্যেই কাটে। ঘন মেঘ আর গর্জন শেষে বজ্রপাত যেন মৃত্যুর বার্তা নিয়ে নামে হাওরে। গত 28 এপ্রিল মদন উপজেলার তিউশ্রী গ্রামে 9 বছর বয়সী মাদ্রাসা ছাত্র আরাফাত মিয়া সকালে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ হারায়। প্রতি বছর মানুষ মরেছে, কিন্তু সরকার কেবল রিপোর্ট নিচ্ছে। আমাদের হাওরে যদি বজ্র নিরোধক থাকতো, তাহলে আমার ছেলে আরাফাত হয়তো বাঁচত। একই দিনে কলমাকান্দার দুনন্দ গ্রামের মাদ্রাসা শিক্ষক দিদারুল ইসলামও বজ্রপাতে মারা যান। এমন মৃত্যু এখন আর বিচ্ছিন্ন নয়, বরং রুটিন ট্র্যাজেডি বলছে এলাকাবাসী। আমরা জানি ঝড় আসবে, কিন্তু বজ্রপাত থেকে বাঁচার উপায় কি? সরকারি উদ্যোগ দরকার, তালগাছ বা বজ্র নিরোধক চাই। বজ্রপাতে মৃত্যু রোধে জেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের তথ্য মতে এখন পর্যন্ত নেত্রকোনার 10টি থানায় স্থাপন করা হয়েছে মাত্র 32টি বজ্র নিরোধক দণ্ড। নেত্রকোনা জেলার ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা রুহুল আমিন বলেন, আমাদের চেষ্টা আছে আরও বজ্র নিরোধক বসানোর, যদিও যা স্থাপন করা হয়েছে তা তুলনামূলকভাবে অপ্রতুল। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আমরা গত 21-22 অর্থবছরে এই জেলাতে 10টি উপজেলায় 32টি লাইটিং ইনস্টলার বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে। এটা অপ্রতুল, একদম সামান্য। ভবিষ্যতে সরকার হয়তো বা পরিকল্পনা আছে, যদি বাজেট বরাদ্দ থাকে তাহলে ব্যাপকভাবে। নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, এই বর্ষা মৌসুমে হাওর ও সমতলে তালগাছ রোপণের পরিকল্পনা আছে। পাশাপাশি সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। হাওরবাসীর প্রত্যাশা আরও বড় উদ্যোগের। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকেও রয়েছে পরিকল্পনা। হাওরের মানুষ প্রকৃতির সাথে প্রতিদিন লড়াই করে বাঁচে, কিন্তু বজ্রপাত যেন এক নীরব ঘাতক, যা প্রযুক্তি, সচেতনতা আর দ্রুত পদক্ষেপ ছাড়া রোধ করা সম্ভব নয়। সময় এসেছে হাওরের মানুষদের জীবন রক্ষায় কার্যকর হস্তক্ষেপ নেওয়ার। বিশেষ করে আপনারা খেয়াল করেছেন যে এখন আমাদের দেশে বজ্রপাতের খুব প্রবণতা বেড়েছে। এটির কিন্তু অনেকগুলো কারণ আছে। ব্রিটিশরা যখন ছিল, তারা মাটির নিচে এই পাথর রাখতো যাতে বজ্রটা নিরোধক ব্যবস্থা ছিল, কিন্তু এখন আমাদের ওইটা নেই। কিন্তু আমরা বিশেষ করে গাছ লাগানোর সিজনটা হচ্ছে বর্ষাকাল। আমার প্ল্যান আছে, আমরা ধরেন এলাকা জুড়ে তাল গাছ লাগিয়ে দেব, আর কিছু রাস্তায় আছে যেগুলো আমরা কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে দেব। আপনার এতে কৃষকদের ছায়াও হবে, বিশ্রাম হবে। আর তাল গাছ কিন্তু বজ্র নিরোধক হিসেবেই কাজ করে। আপনি দেখবেন যে সুউচ্চ গাছগুলো কিন্তু আমাদের দেশে এখন নেই। এই যে আমাদের বজ্রটা সরাসরি চলে আসে, হ্যাঁ, মাঠে চলে আসে। এ কারণে কিন্তু এখন বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি বেড়ে গেছে। তো আমাদের প্ল্যান আছে যে আসন্ন বর্ষা মৌসুম ছাড়া তো গাছ লাগিয়ে খুব একটা লাভবান আমরা হব না। ওই সময়ে আমাদের প্ল্যান আছে যে আমরা গাছ লাগাবো, এবং গাছ লাগানোর ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি আমাদের আছে, তাল গাছ এবং কৃষ্ণচূড়া গাছ ছায়ার জন্য। তারপর আপনাদের পরামর্শ যদি থাকে সেই অনুযায়ী আমরা এই পদক্ষেপ গ্রহণ করব। আতিয়ার রহমান, 26 টিভি নিউজ। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।